আর এখন 4 দিন আগে কি বললো, বলে যতদিন আমার মা বেঁচে ছিল আমি মনে করতাম আমার মায়ের পেটে আমি জন্মেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি কোনো মায়ের পেটে জন্মাইনি, আমাকে ওপর থেকে একেবারে সরাসরি ডাউনলোড করে দিয়েছে। এই যে হোয়াটসঅ্যাপ বেশি ঘাটলে এটা হয়, হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয় না সব, তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এইভাবেই ওরা অপপ্রচার মিথ্যাচার তো করে, এমনি এমনি বলেনি, হাততালি ব্যাপার না। হিন্দু ধর্মে শাস্ত্রে গীতায় লেখা আছে, যদা এই ধর্মস্য গ্লানি ভবতু ভারত, তাহলে যদি গ্লানি হয়, যদি কলুষিত হয়, তাহলে অবতার আসবে, সে মুক্তি দেবে। তাহলে খুব পরিকল্পিতভাবে RSS মোদিকে একটা অবতার বানানোর চেষ্টা করেছে। এই যে মানুষকে ভাগ করে ফুল জানে, ফুল জানে কেন? কারণ ফুল না হলে লুট হবে, দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট। আমরা কথা করে চলে বুঝতে পারছিলেন না, এমন কায়দা করে বলেছিল তৃণমূল এত দুর্নীতি, এত লচ্ছাপাড়া, এত ধর্ষণ, এত খুন, এত রকম দাঁড়িয়ে পরিচালিত করবে পুলিশকে দিয়ে, মস্তানকে দিয়ে, গুন্ডাকে দিয়ে। ভোট করতে হয়েছে, আগে ওকে পরিয়ে দিতে পারবে না, পোস্টার দিতে পারবে না, ভোটের পঞ্চাশ ওকে ভ্যালি দিতে পারবে না। তারপরে মানুষ এক কাটতে হয়েছে, প্রতিরোধের ক্রিয়া হয়েছে, কতদিন সহ্য করবে? বলতে পারেনি, প্রচারে পারেনি, ভোটের দিন মিথ্যা মামলা দিয়েছে, জিতে গেছে তো খালি লুট করেছে। আর এখন মনে হচ্ছে এইবারে ভোটে ভোট লুট করবে। আমি নিজে মুর্শিদাবাদের প্রার্থী হয়েছিলাম, এখানে একজন মুর্শিদাবাদের ছেলে এখানে কাজ করতে এসছে, নাম দিলাম, এসে বললো আমি মুর্শিদাবাদে গিয়ে আমি করে আপনাকে ভোট দিয়ে এসছি, আপনি জিতবেন। কেন? এই যে বিরোধী এক কাজটা হল, এটা আমার বলে না, রাজ্যে এবং গোটা দেশে একটা আবহাওয়া তৈরি হল। 6 দফার ভোট হয়েছে, আর গোটা দেশে বিজেপির হাওয়া পাতলা হয়েছে, আর মোদী এখানে ছুটে ছুটে আসছে, মমতার সঙ্গে সাংঘাত হয়েছে। দেখবেন ডায়মন্ড হারবারে মোদী নেই, যোগী নেই, অমিত শাহ নেই, যাদবপুর আছে, কলকাতা আছে, একেবারে বেছে দিন। এই অভিষেক যে দুর্নীতি করেছে তাকে জেলে যাওয়া উচিত। কয়লা পাচার কাণ্ডে মমতা ব্যানার্জি মোদীকে, অমিত শাহকে ধরে CBI এর চার্জশিট থেকে নাম আলাদা করবেন। এখানে যেমন মিথ্যা মামলা হয়, আর অন্যদিকে তৃণমূলের লোকজন বুঝে গেলে মমতা বলে আমি তোমাকে বাঁচাবো। এই জন্য অনেক তৃণমূলের ছেলে আসলে বলে কেন তৃণমূল করছো? কি করবো, পুলিশ মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, কাজ না করলে আমাকে পেছনে রাখবে, NDPS কেস দেবে, পানি কেস দেবে। আমরা গিয়েছি হাইকোর্টে, হাইকোর্ট থেকে অর্ডার বার করেছি, কোন পুলিশের, কোন থানা, কোন ICOC তার ক্ষমতা এখন আর নেই যে কাউকে পানি কেস দেবে আর ভাজা কেস দেবে। আগে অনুপ্রত বলে দিলে তো ভাজা কেস দেবে, মানুষ অনুপ্রত নিয়ে দেবে, তাই না? আর অনেকেই জেলে আছে, এই যে কাকুর গলার সব মনে আছে, স্যাম্পল নিতে 6 মাস পার হয়ে গেছে, আর তারপরে এটা টেস্ট করে রিপোর্ট পেতে আরো 4 মাস, যাতে জানানোর ভোটটা পার হয়ে যায়। কারণ এই গলার সবের মধ্যে এই অভিষেকের সব টাকা পয়সা লেনদেন, IAS IPS অফিসার তারা জলদাসের কাজ করেছে, সব ধরা করবে, সব রেকর্ড আছে। আমি নিজে বলেছিলাম, আজকে এই রেকর্ডের কাছ থেকে ভাড়া নিয়েছেন আপনারা। এরকম এই এখানে যেমন ছোট ছোট নায়িকা বিজেপি তৃণমূলের ভোটে ঘরে না, একটা দুটো সিরিয়াল করে, একটা দুটো রিয়েলিটি শো করে, এরকম ইন্টারন্যাশনাল বিদেশে তারা কি করে, একটু নাম হয়ে যায়, তারপরে অ্যাকাউন্ট খোলে ইন্টারন্যাশনাল ব্যাংক রয়েছে, তারপরে রেকর্ডের মতো অ্যাকাউন্ট ভাড়া দেয়। যেমন যৌবকর্মীরা নিজের দেহ ভাড়া দেয়, এরকম এরা নিজের ব্যাংকের খাতা অ্যাকাউন্ট পাসবই ভাড়া দেয়। অভিষেক ব্যানার্জি এরকম 14 জন বিদেশি বান্ধবী যৌনকর্মীদের খাতা নিয়ে ভাড়া নিয়েছে ব্যাংকে, আর আমাদের রাজ্যে লুট করা টাকা পাঠিয়েছে। আমি যখন বললাম
বললো মানহানি মামলা করবো, 277 টাকা উকিলের চিঠি আমাকে পাঠাবে। আমি বললাম যার মান নিয়ে তার হানি করে আছে, আজকে তো মামলা করেন। আমি প্রত্যেকটা মিটিংয়ে নিয়ম করে বলছি, কারণ আমি চাই মামলা করব, কারণ ইডিসি ব্যাংকের সব কেউ কেউ বললো নেতা কি হবে, আমরা বললাম আমাদের দেশে নেতার অভাব নেই, নীতি লাগবে। আরএসএস এর বিরুদ্ধে, সারি পরিবারের বিরুদ্ধে ওরা যেভাবে ফাঁসিবাদ কায়েম করতে চাইছে, আমাদের গণতন্ত্র, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের মানুষের ঐক্য, আমাদের সম্প্রীতি, আমাদের শান্তি, এটাকে নষ্ট করছে। তাকে সরাতে হলে তার থেকে ট্রেন ছাড়ে দিল্লির জন্য অনেকেই বোঝে, সবাইকে আর দিল্লিতে পৌঁছয়। মমতা ব্যানার্জি বর্ধমান, আসানসোল আসবার সঙ্গে সঙ্গে বলে এই গাড়ি চালক আমি নেমে যাবো, তারপর ট্রেনে নেমে পড়লো। কেন নেমে পড়লো? কারণ ভাইপোকে জেলের বাইরে রাখতে হবে। ওইদিকে বিজেপি আরএসএস হাতে মোচড় দিচ্ছে, সবাই একটা হলো, উনি নেমে গেলেন। এখন একবার বলে আমি আছি, একবার বলে আমি নেই, বলে না আমরা ছোটবেলা এরকম লুকোচুরি খেলতাম তো, হ্যাঁ, আর এখন ছোট বাচ্চাদের টুকি টুকি খেলে, কখনো চোখে দেখে কখনো দেখতে পায় না। মমতা ব্যানার্জি এরকম করছে। একবার বলছে আমি ইন্ডিয়া ব্লক তৈরি করেছি, আমি নাম দিয়েছি, আবার বলছে আমি বাইরে থেকে সমর্থন করলাম। আচ্ছা তুমি যদি ভেতরে থাকো তাহলে বাইরে থেকে কেন সমর্থন করবে? আর তুমি যদি বাইরে থাকো তাহলে ভেতরে ঢুকতে চাইছো কেন? কারণ যত বিজেপি যখন বলেছিল 400 পার, তখন মমতা বললাম এদিকে নেই ওদিকে, ট্রেন থেকে নেমে গেল। আর এখন যখন রাজ্যের লোক বলছে, যখন মোদী বলছে 400 পার, দেশের লোক বলছে 30 পার করে ছেড়ে দেওয়া হবে, কোনো 400 পার হবে না। তখন বলছে আমি তোমাদের সঙ্গে আসছি। আচ্ছা এটা কি টোটো অটো? দাদা হাত দেখে দিলা ছেলে গেল, তো রাজধানী ট্রেন তো অনেক এগিয়ে গেছে। আর তুমি যে ট্রেন থেকে নেমে গেছো, তো ট্রেনে তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এখন যদি ট্রেনে জোর করে উঠতে চাও তা তো বিনা টিকিটে ধরা পড়বে এবং জেলে যাবে। মহাবিড়ম্বনা মুখ্যমন্ত্রী, যদি জেলে ওঠে বিনা টিকিটে তাহলে জেলে যাবে, আর যদি ট্রেনে না ওঠে তাও জেলে যাবে। আর এই জন্য এখন রাজ্যের মানুষের চিন্তা নেই, মানুষের ঐক্যের চিন্তা নেই। এত বড় ঝড় এলো, কি হতো কোনো চিন্তা নেই। শুধু দুই ভাইপো বউকে কি করে বাঁচাবে তার চিন্তা। আর দেশের চিন্তা আমাদের করতে হচ্ছে, মানুষকে করতে হচ্ছে। ব্যক্তির লড়াই হবে মোদীর সঙ্গে, মমতা বললো আমি, নীতিশ কুমার বললো আমি, কেজরিওয়াল বলবে আমি, ওরা বলে তাহলে মোদীর বিরুদ্ধে কে? আর এদিকে মোদীকে কি করেছে, আগে থেকে একটা দেবতা বানানোর চেষ্টা করেছে। খবরের কাগজে, টেলিভিশনে দেখেছেন, নিজে দেখেছেন, এরকম একদম একটা বিশাল করে তিলক লাগিয়ে গেরুয়া পরে কখনো গুহায় চলে যাচ্ছে, কখনো সমুদ্রের নিচে চলে যাচ্ছে, কখনো পাহাড়ে উঠে যাচ্ছে, হচ্ছে না? রাম মন্দির নির্মাণ করেছে বলে আমি রামকে নিয়ে এলাম। তারপরে পার্লামেন্টের ভবন নতুন তৈরি হয়েছে, ওই যজ্ঞ করছে, পুরুত্রদের দরকার নেই। আর এখন 4 দিন আগে কি বললো, বলে যতদিন আমার মা বেঁচে ছিল আমি মনে করতাম আমার মায়ের পেটে আমি জন্মেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি কোনো মায়ের পেটে জন্মাইনি, আমাকে ওপর থেকে একেবারে সরাসরি ডাউনলোড করে দিয়েছে। এই যে হোয়াটসঅ্যাপ বেশি ঘাটলে এটা হয়, হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয় না সব, তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে এইভাবে ওরা অপপ্রচার মিথ্যাচার তো করে। এমনি এমনি বলেনি, হাততালি ব্যাপার না। হিন্দু ধর্মে, শাস্ত্রে, গীতায় লেখা আছে যদা এই ধর্মস্য গ্লানি ভবতু ভারত, তাহলে যদি গ্লানি হয়, যদি কলুষিত হয়, তাহলে অবতার আসবে, সে মুক্তি দেবে। তাহলে খুব পরিকল্পিতভাবে আরএসএস মোদীকে একটা অবতার বানানোর চেষ্টা করেছে। প্রথমে বললো 56 ইঞ্চি। আচ্ছা কোনো মানুষের 56 ছাতি হয়? কোন মানুষের হয়? আপনাদের পাড়ায় কাউকে দেখেছি? সম্বলপুরে দেখেছেন? বারুইপুরে এই যে কুস্তিগিররা যখন ওই যে মহিলা কুস্তিগিরদের অপমান করলো, শ্লীলতাহানি করলো বিজেপির এমপি, তখন সব টেলিভিশনে দেখেছেন, সব কুস্তিগিররা রাস্তায় নেমে গেছিল, পদক ফেরত দিল। কোন কুস্তির পালওয়ানেরও 56 ইঞ্চি হয় না, অথচ টিভি মিডিয়া মানুষের মধ্যে বললো 56 ইঞ্চি ছাতি, যেটা নয়। এইভাবে ওরা মিথ্যাকে সত্য হিসেবে চালানোর চেষ্টা করে। আরে কোনো মানুষের 56 ছাতি হয়? মোষের হয়, গরুর হয়, গন্ডারের হয়, জলস্থির হয়, হাতির হয়। কোনো মানুষের কখনো 56 ছাতি হয় না। কিন্তু যাকে বলবেন 56 ছাতি, বলে হ্যাঁ মোদী।
এইভাবেই মিথ্যাচার করে।